নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো আমার এই চ্যানেলে আমি নিজের লেখা কিছু উপপাদ্য বিষয় আলোচনা করে থাকি। না, আজকে কোনো গল্প বা উপন্যাস নয়, আজকে একটু অন্য ধারণায় লেখা কিছু কথা আমি শেয়ার করতে চাই। সকলেরই একটা নাম হয়, এই উপপাদ্য বিষয়টির নাম দিয়েছি মানসিক ও শারীরিক সমীকরণ। শুরু করি। আচ্ছা, মন শরীর এই দুটো কি সবসময় সরল রেখায় চলে? এই প্রশ্নটা আমি বারবার নিজেকেই করি। একদিন মনে হয় হ্যাঁ, শরীর ভালো থাকলে মন খারাপ হবে কেন? মন তো তখন ঘুড়ির মতো খোলা আকাশে যথেচ্ছভাবে ঘুরে বেড়াতে পারবে। এমন তো অনুভব করেছি মাঝে মাঝে, কিন্তু বিপরীতটা, সেটাও তো মিথ্যে নয়। শরীর ভালো অথচ মন খারাপ, এমনটাও কি হয় না? কতবার হয়। আমি কোনো কাজে অকৃতকার্য হলে মন খারাপ হয়। আমার পরিচিত মানুষের খারাপ খবর শুনলেও মনে মেঘের চাদর ঢাকা পড়ে যায়। মুখ দেখলেই মন পড়ে ফেলা যায়। আয়নায় নিজেকে দেখেও মনে হয় আজ সব কিছু ঠিকঠাক নেই। প্রতিটি মানুষ নিজেকে সব সময় শ্রেষ্ঠ চালাক ভাবে, তবু মন খারাপ চালাকি দিয়েও ঢেকে রাখা যায় না। এ তো গেল মন আর শরীরের কথা। আচ্ছা, আর্থিক অনটন আর মানুষের আচরণ কি সরল রেখায় অবস্থান করে? একটু ভেবে নিয়ে দেখি তো। না না, যাদের সত্যি সত্যি অর্থানুকূল্য নেই তারা সব ক্ষেত্রে অসত্য হয় না। তাহলে এটা সমানুপাতি নয়। তবে আর্থিক অনটন কিন্তু মানুষের মনকে উপরে উঠতে বাধা দেয়। মনে করুন, আপনার আজ খুব ইচ্ছে হলো আপনার মাইনের পুরো টাকাটা আজ আপনি প্রকৃত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবেন। পারবেন না। এখানে মন চলে আসে। যাদের 12 মাসের বেতনে 15 মাস চলে যায় তারাও 1 মাসের মাইনে ভালো কাজে লাগাতে পারে না। আবার যাদের মন অনেক বড় তারা পারে। আমার এক বান্ধবীর দাদা ভাই মাঝে মাঝেই অনেক টাকা পয়সা নিয়ে পথে পড়ে থাকা শিশু, মহিলা, বৃদ্ধ মানুষদের দান করত। আমি বান্ধবীর মায়ের মুখে এই কথাটা বহুবার শুনেছি। তিনি খুব গর্বের সাথে উচ্চারণ করতেন আর হাসতে হাসতে এই কথাটা সকলের সামনে বলতেন। আমার খুব ইচ্ছা ছিল সেই মানুষটাকে একবার দেখাও হয়েছিল। এই দান ধ্যানের কোনো কথা কখনো হয়নি। বান্ধবী বলতো বছরের একটি দিনে নাকি 1 মাসের বেতন নিয়ে দাদাভাই খরচ করত। যখন তাকে দেখিনি মজা করে বলেছিলাম, তোর দাদাভাই পুরাকালের হর্ষবর্ধন নাকি রে? দেখা যেদিন হয়েছিল বলেছিল, বোন, আমি অনেক টাকা পয়সা উপায় করলে সত্যি সত্যি হর্ষবর্ধন হতে চাই। এই রকম মানুষ কিন্তু খুব কম। আমরা সবাই সব সময় আমাদের চাহিদা পূরণের জন্য খাটি, নিজের জন্য, সংসারের জন্য। যারা খুব কাছে, একেবারে গায়ে গায়ে লেগে আছে, দায়বদ্ধ হয়ে আছি, তাদের জন্যও কিছু করি। কিন্তু নিঃস্বার্থভাবে মানুষ কাজ করেছে এমনটা খুব কম দেখেছি। আমার বাবা এই তালিকায় প্রথম। তিনি বলতেন, যার প্রয়োজন তোমার থেকেও বেশি তাকে নিজের প্রয়োজনকে বাদ দিয়ে যেটুকু থাকবে তা দান করো। সেই টাকা, মনে করো তোমার একটা হ্যান্ডব্যাগের খুব শখ, অনেক দিন থেকে জমিয়েছ টাকাটা একটু একটু করে। তোমার সামনে একজন ছাত্রের দুস্থ বাবা তার সন্তানের শিক্ষার জন্য কিছু সাহায্য চাইল। তোমার শখের জন্য যে টাকা উদ্বৃত্ত ছিল সেটা দান করে দাও। দেখবে ওই ব্যাগ নিয়ে কোনো অনুষ্ঠানে গেলে হয়তো তোমার ব্যাগটা সকলে ঈর্ষান্বিত হয়ে দেখবে, কিন্তু ওই টাকাটা শিক্ষার্থীকে দান করলে তার শিক্ষা সম্পূর্ণ হবে, তার সাফল্য তোমাকে আনন্দ দেবে।
কিন্তু হ্যাঁ, কখনো আশা করে দান করো না যে ও সাফল্য পেয়ে তোমার কাছে এসে তোমার বদান্যতাকে স্বীকৃতি দেবে। হয়তো দেবে না, হয়তো ভুলে যাবে। কোনোভাবে তার থেকে কোনো স্বীকৃতি আদায়ের চেষ্টা করো না, তাহলে আর সেটা দান থাকলো না। ডান হাতে দান করলে বা হাতকে জানতে দিও না। বাবার কথাগুলো মনীষীদের মতো লাগতো। ইচ্ছা করতে অনুসরণ করতে, কিন্তু ওই যে বললাম মন, ওটা নিজের সত্তা, কেউ বলে আমায় দাতা করতে পারবে না। বাবা পেরেছিলেন তার মনের বিশালতার জন্য। চেষ্টা করি কিন্তু পারি না, স্বীকার করতে লজ্জাও পাই না। আমরা সবাই অপরের জন্য কিছু একটা করেই বলি তোর জন্য এত করলাম, বিনিময় তুই কী করলি? অনেক মা বাবারও কখনো কখনো তার সন্তানদের ব্যবহারে এই কথা বলে থাকে, ছোটোবেলা থেকে কত কষ্ট করে তোকে এত বড় করেছি, আজ তুই আমাদের জন্য কি করলি? তার মানে বিনিময়। আমি করেছি, তোকে করতেই হবে। কেন করতে হবে এটা কেন ভাবি না। দাবি করলে যেটা পাওয়া যায় সেটা তো ভালোবাসা নয়, সেটা ভিক্ষা। বাবা মাকে বিনিময় ছাড়তে হবে, শরীরের সাথে মন জুড়তে হবে, স্নেহ দিতে হবে সন্তানকে যতদিন জীবিত থাকবে। সেই স্নেহ একদিন ভালোবাসায় রূপান্তরিত হয়ে সন্তানের সারা দেহ মনকে আচ্ছন্ন করবে। শুধু এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে এগোতে হবে। তুমি যখন একটু একটু করে আশা ভরসা করা কমিয়ে দিতে থাকবে, তখন তুমি সত্যিই সব কিছু চাপ আর ঊর্ধ্বে উঠে যাবে। এতটা ঊর্ধ্বে ওঠা সত্যি সত্যি সবার পক্ষে সম্ভব নয়। অনেকটা ত্যাগ শিখতে হবে। বর্তমানে একটা ভীষণ সমস্যা দেখা যাচ্ছে। ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে তো গেল, কিন্তু তারপর তার ইচ্ছে হলো সে নৌকা ভাসিয়ে দিল অকুল সমুদ্রে। তাই তার পুরনো ঠিকানায় তার বাবা মার দরজা পর্যন্ত তার আর আশাই হয় না। আর বাবা মা তখন তো তার স্বনির্ভরতা কমে গেছে, ভরসা করতে ইচ্ছা করছে সন্তানের উপর। এক্ষেত্রে ব্যালেন্সটা হবে কি করে? আমি এই উপপাদ্য বিষয়ে শুরুতেই বলেছিলাম মন আর শরীরের কথা। শরীর সুস্থ থাকাটা সব সময় জরুরি, তবে এটা সঠিক নয় শরীর ঠিক থাকলে মন ঠিক থাকে। অনেক সময় সুস্থ মা বাবা তাদের নিজের হাতে গড়া সন্তানদের উপর একটু নির্ভর করতে চায়, একটু ভরসা পেতে চায়, সহানুভূতি নয়। বাবা মাকে তাদের প্রাপ্যটা, এখানে প্রাপ্য বলতে টাকা পয়সা ফেরত দিয়ে তোমার ঋণ শোধ, এটা নয়। বৃদ্ধ বাবা মা টাকা পয়সা নিয়ে করবেটা কি? তাদের একটু স্নেহ, একটু কেয়ার, মানে যত্ন, ব্যাস এইটুকুই তো। এইটুকু করলেই বাবা মা সন্তানের জয়গান করবেন। শরীরকে সুস্থ রাখাটা যেমন জরুরি, মনটাকেও সুস্থ রাখাটা প্রয়োজন। এই শরীর ও মন যদি সত্যিই কানেক্টেড হতে পারে, তবে তো একটা নতুন সমীকরণ তৈরি হবে, তাই নয় কি? আসুন, আমার এই কথার সাথে যারা যারা সহমত তারা আমাকে একটু জানাবেন প্লিজ। আর যারা মনে করবেন না এর বাইরেও কিছু কথা থাকতে পারে, তারাও জানাবেন। আমারও জানার জরুরি। আমার চিন্তাটা তো ছড়িয়ে দিলাম, এরপর তার ভালো মন্দ আপনারাও তুলে ধরবেন, আমার খুব ভালো লাগবে। নমস্কার।